আজকে ঘুটে করুণের বেটা দুপাতা পরে রসুলকে চিনে ফেলে বলে কিনা আমাদের মতো মানুষ মরে গেছে, শেষ হয়ে গেছে, মরে গরু ঘাস খায়। ঠিক না ঠিক একই না বলে, আজকে বলে কিনা মুঠেগিরি করে খেত, রাখারিগিরি করে খেত। তিনার অনুগামী সাহাবীরা সবাই কাফেরের রক্তে তৈরি। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাই সবাই যদি কাফেরের রক্তে হয় তাহলে ইমাম হাসান হুসাইন হুজুর কার রক্তে তৈরি? এই কথা বলে না। কার রক্তে? জোরে বলে। ইমাম হাসান হুসাইন হুজুর কার রক্তে? কাফেরের, বেঈমানের, মুশরিকের, ইহুদি, নাসারার। জোরে বলেন কার? জোরে বলছেন না কার? রাসূলের স্বঘোষিত জান্নাতি, ঠিক না বে ঠিক? জান্নাতির রক্তে তৈরি। তাহলে তিনারা দু ভাই রাসূলের সাহাবী ছিলেন না ছিলেন না? জোরে বলুন সাহাবী ছিলেন। তাহলে আমার মতো মূল মৌলবী যদি বলে রাসূলের সমস্ত সাহাবীরা কাফেরের রক্তে তৈরি, তাহলে আপনারা বলুন ওই মৌলবীর ঈমান আছে না গেছে? জোরে বলেন, আপনারা বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার সাহাবীদের সামনে গুস্তাখি করবি, খবরদার তার বাড়ি ছেলে মেয়ে দেবে না, তার বাড়ি ছেলে মেয়ে নিয়ে আসবে না, তার সঙ্গে সম্পর্ক রাখবে না, সে মরে পচে গলে গেল তোমরা দেখতে যাবে না। তাই তো নাকি? তবে ভাই আমরা না গেলে পারবো না, কারণ একটা মানুষ মরে পচে গলে গেলে কি হবে ভাই? এলাকার মানুষ টিকতে পারবে? পারবেন আপনারা? মানুষ পচা গন্ধ, মারাত্মক গন্ধ, ঠিক নেবে ঠিক? এখন কি করবো? চল লোক দেখানো কাপড়ের কাপড় পরা, চল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, চল পুঁতে দে, পচা গন্ধ বেরিয়ে যাবে, ঠিক নেবে ঠিক নেবে। ভালো করে বুঝবেন। আজকে সেজদায় পড়ে রাসূল কাদের জন্য কাঁদছেন? এই জোরে বলে কাদের জন্য? আমার আপনার জন্য, ঠিক না বেঠিক? আর আজকের আমি আপনি রাসূলের জন্য কতজন কেঁদেছি বলেন? কতজন কেঁদেছেন রাসূলের পক্ষে? আজকে দিকে দিকে রাসূলের নামে ব্যঙ্গচিত্র তৈরি করা হচ্ছে, রাসূলের শান মান ইজ্জতকে মিটিয়ে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে। আজকে আল্লাহ পাকের নামটা লিখে কুৎসিত গালাগালি দেওয়া হয়েছে। কতজনের মুখে বুকে ব্যথা লেগেছে ভাই? এই বলেন কজনের লেগেছে বলুন? আবার একটু ব্যাকে আসছি, আবার ব্যাকে আসছি। আসার আগে একটা প্রশ্ন করি, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে কত বছর কেঁদেছেন? যে 63 বছর। রাসূল পাকের আম্মা জান ফরমাচ্ছেন আমার বেটা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে সিজদায় পড়ে ইয়া হাবলুম মাতি ইয়া হাবলুম মাতি বলে কান্না শুরু করেছেন। 63 বছর কেঁদেছেন, আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন, সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হবে। অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি, অনেক বড় কথা সংক্ষেপে বুঝাবার জন্য বলছি। কিন্তু বলবো না দোয়া করব? যে বলবো না দোয়া করব? বলবো। নবী আমার জান্নাতের সাহাবাদের সাথে কথাবার্তা বলবেন। জিবরাইল সাল্লাম এসে সংবাদ দেবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নামে গিয়েছিলাম। জাহান্নামীরা জাহান্নামার কেমন আছে না আছে দেখার জন্য আমি জিবরাইল, আমাকে জাহান্নামীরা চিনতে পেরে যায়। জাহান্নামীরা কাঁদতে কাঁদতে আমাকে বলে যে ভাই জিবরাইল আমাদের রাসূলকে কি আমাদের সালাম দেবেন, আর সালাম দেবেন আর বলবেন যে জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি গোশত চামড়া সব খেয়ে ফেলেছে, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চাইতে চাই। হুজুরা বলতে আসলেন, নবী আমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে চিক মেরে কেঁদে উঠবেন, ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে। নবী আমার থাকতে পারবেন না, উম্মত উম্মতিদের জন্য, আমার আপনার জন্য এতটাই দিওয়ানা হয়ে যাবেন। সঙ্গে সঙ্গে নবী আমার শের মোবারক থেকে জান্নাতের মুকুটটা খুলে দেবেন, জান্নাতের পোশাকটা খুলে দিয়ে ইয়া হাবলু উম্মতি ইয়া হাবলু উম্মতি বলে জ্বলন্ত জাহান্নামের দিকে ছুটতে লাগবেন। কে ছুটবে?
কে? রাসূল। কাদের জন্য? এই কথা বলেন না। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য ছুটছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, বাপরা মাগরা নবী, এতিমে সেই নবী আমার গুনাহগার উম্মতি গুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে চলন্ত জাহান্নামের আগুনের দিকে ছুটতে লেগেছেন। ওই সময় জাহান্নাম রাসূলের আগমনটা দেখে আর থাকতে পারে না, বিকট আওয়াজ দিয়ে বলতে লাগে, না 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 হুজুর, আমি জাহান্নাম, আপনি আমার কাছে আসবেন না। আপনি আমার কাছে আসলে আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব, আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব। নবী আমার ওই সময় কোনো কথা শুনবেন না। ইয়া কাবিল উম্মতি, ইয়া কাবিল উম্মতি বলে কাঁদতে কাঁদতে চলন্ত জাহান্নামের সম্মুখে গিয়ে নবী আমার দাঁড়িয়ে যাবে। ওই সময় আকাশ মাওলানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি